একজন অটো ড্রাইভার দৈনিক ১,১২০০ টাকা ইনকাম করে, অথচ আমরা ২০ বছর চাকরি করে একই পদে একই অবস্থা আছি। পেটে ভাত না থাকে তাহলে আমরা কিভাবে ক্লাসে আমরা মনোনিবেশ করব? সারা বাংলাদেশে সকল প্রাথমিক বিদ্যালয়গুলো তালাবদ্ধ করে আমরা কর্মসূচি গ্রহণ করব। আমার প্রতি মাসে ঋণ করতে হয়। সরকার যে টাকা বেতন দেয় ২০১৫ সালের পে স্কেল দিয়ে আজকের এই ২০২৫ সালে কি সংসার চালানো সম্ভব? প্রতি মাসে ঋণ থাকে আমাদের সন্তানদের শিক্ষা ভাতা ৫০০ টাকা। আমার ২ সন্তান পড়াশোনা করে, এক সন্তানের পেছনে আমার ৮ থেকে ১০,০০০ টাকা খরচ। এটা কি এই বেতনে এই যুগে চলা সম্ভব? পেটে ভাত না থাকে তাহলে আমরা কিভাবে ক্লাসে আমরা মনোনিবেশ করব? আমরা আগে শিক্ষকদের বেতন দাবি, আপনার ন্যায্য দাবিটা মেনে নেন। আমরা আমাদের শান্তিমতো আমাদের কোমলমতি শিশুদের কাছে ফিরে যাই। আমরা কেন রাজপথে থাকবো? আমরা থাকবো এখন ক্লাসে। এই দাবিগুলো আপনারা মেনে নেন। আমরা আজকে আপনার দাবি মেনে নিলে আমরা কালকে থেকে আপনাদের শ্রেণীকক্ষে গিয়ে উপস্থিত হতে চাই। আমরা মানতে বাধ্য করব, কারণ এটা আমাদের অধিকার। ভাই আমরা বহুত মানে অনেক প্রতীক্ষার পরে আমরা এই হাতে আসছি। আমরা কিন্তু শিক্ষক, আমরা চাই বাচ্চারা পড়ুক। আমাদের খারাপ লাগে ওরা যে পড়তেছে না, কিন্তু আমরা যদি মানে সরকার আমাদের এটা না মানে, যতদিন না মানবে আমরা শহীদ মিনারে অবস্থান করব। আজকে বিকেল ৫টার সময় আমাদের মাননীয় সচিব মহোদয়গণ নেতাদের নিয়ে বসবেন। যদি তারা প্রজ্ঞাপন দেয় তাহলে আমরা আন্দোলন উদ্যোগ করব এবং আমরা স্ব স্কুলে ফিরে যাব এবং শ্রেণীকক্ষে ফিরে যাব। আর যদি আমাদের কোনো প্রজ্ঞাপন না আসে তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব। প্রয়োজনে আমরা তালা কর্মসূচি গ্রহণ করব। সারা বাংলাদেশে সকল প্রাথমিক বিদ্যালয়গুলো আমরা কর্মবিরতি পালন করব এবং তালাবদ্ধ করে আমরা কর্মসূচি গ্রহণ করব। আমরা উচ্চশিক্ষিত হয়ে কেন এই চাকরিতে এসেছি? আমাদের রাষ্ট্র কি আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা যারা আছি উচ্চশিক্ষিত সবাইকে কি সেইভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি না? আমাদের পদ সংখ্যা সীমিত, যার কারণে আমাদের আসতে হয়েছে। এখন আমাদের কাছে সর্বোচ্চ চাওয়া চাই রাষ্ট্র। সর্বোচ্চ চাওয়া যদি চাই তাহলে আমাদের মেধা মনন, আমাদের জীবন জীবিকা কিভাবে নির্বাহ হবে, আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান সবকিছু নিশ্চয়তা আগে রাষ্ট্রে করতে হবে। আমি যদি সুস্থ থাকতে পারি, আমার যদি কোনো দুশ্চিন্তা না থাকে, তাহলে তো আমি ভালোভাবে আমার যে মেধা আছে সেটার বিকাশ ঘটাতে পারবো। আমি শেখানো কার্যাবলীটা সেভাবে করতে পারবো। আমি স্টুডেন্টের টেক কেয়ার সেভাবে করতে পারবো। আমি কখন আমার শিক্ষার্থী টেক কেয়ার করবো? যখন রাষ্ট্র আমার টেক কেয়ার করবে। আমাদের যে তিনটা দাবি, প্রধান তিনটা দাবি, এই তিনটা দাবি এরা পূরণ করবে, তাহলে আমরা এখান থেকে আমরা শিক্ষকরা আমাদের কর্মস্থলে ফিরে যাব। একজন অটো ড্রাইভার দৈনিক ১,১২০০ টাকা ইনকাম করে, অথচ আমরা ২০ বছর চাকরি করে একই পদে একই অবস্থা আছি। যেখানে বাংলাদেশের চাকরিবিধিতে আছে ১০ বছর পর একটি গ্রেড চেঞ্জ হবে, পরবর্তী ৬ বছর পর একটি গ্রেড চেঞ্জ হবে। অথচ অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের ১০ এবং ১৬ বছরের যে গ্রেড চেঞ্জ সেটা সরকার বিভিন্ন রকম প্রহসন দিয়ে সেটা বন্ধ করে রাখছে। প্রতিদিন আমাদের ৬ টাকা করে পড়ে না। একটা মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কিভাবে সম্ভব, যেখানে একটা শিক্ষকের টিফিন ভাতা ২০০ টাকা? এটা আমাদের বলতেও লজ্জা হয়। আমাদের দেশে সবাই বলে আমরা নাকি শিক্ষক, আমাদের সবার উপরে থাকতে হবে, কিন্তু বেতন দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সবার নিচে নামায় রাখে। আমরা যখন মরতে শিখেছি আমাদেরকে আর দাবায় রাখা সম্ভব না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা বাংলাদেশের যতগুলা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রায় ৬৫,০০০ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিটা বিদ্যালয় থেকে আমরা আমাদের সাথে দাবির সাথে তারা একমত হয়ে তারা কর্মবিরতিতে আছেন। দাবি যদি আমাদের সরকার মেনে না নেয় তাহলে আমরা এই শহীদ মিনার থেকে কখনোই এক পা বাইরে যেতে চাই না। আমরা এখানে না খেয়ে জীবন দেবো, তারপরে এখান থেকে আমরা কোথাও চলে যাব না। আমাদের ১০ বছর ১৫ বছরে একটা উচ্চতর গ্রেড দেওয়ার কথা, কিন্তু আমরা ১৫ বছর হয়ে গেছে এখনো প্রথম উচ্চতর গ্রেডটাই পাইনি। আমাদের এই উচ্চতর গ্রেড নিয়ে আমাদের ডিপার্টমেন্টে অনেক জটিলতা আছে। আমরা চাই এই জটিলতাটা খুব সহজেই যেন নিরসন হয়।